কিছু নারী নেত্রী, এটা আওয়ামী হোক আর যাই হোক, শেখ হাসিনারও আমি চাই না যে উলঙ্গ করে কিছু ছবি ভিডিও এডিট করে ছাড়ে। এটাকে আমি ঘোর বিরোধিতা করি। আপনি তাকে জনসম্মুখে ফাঁসি দেন, আমি এইটা নিয়ে আপত্তি করব না, কারণ হচ্ছে আমি নিজেও চাই, আমি নিজেও সাফারার। আমি জানি যে আওয়ামী লীগের অনেক লোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিংবা জিয়া পরিবার কিংবা আমাদের নারী নেত্রীদেরকে নিয়ে অনেক বাজেভাবে উপস্থাপন করেছে, আমি অস্বীকার করছি না, কিন্তু আমি তাদের মতো হতে চাই না, আমি তাদের মতো পরিস্থিতি দেখতে চাই না। আমি চাই না কোনো নারী নেত্রীকে অশালীনভাবে উপস্থাপন করা হোক, সে আওয়ামী লীগের প্রধান হোক আর যেই হোক, তাকে শাস্তি দিক। তাকে আমি চাই আজীবন তাকে এমন শাস্তি দেওয়া হোক যে শাস্তি দেখে অন্তত কখনো কারোর মধ্যে ফ্যাসিস্টের আচরণ যেন জন্ম না নেয়। আমি তার ফাঁসি চাই এই জন্য যে বাংলাদেশে কোনো রাষ্ট্রদ্রোহীর যেন জন্ম না হয়, কোনো স্বৈরাচারের যেন জন্ম না হয়। কিন্তু পাশাপাশি আমি আমার দেশে এমন কোনো সন্তান দেখতে চাই না যেই সন্তান নারীকে অসম্মান করে। তারেক রহমান 25শে ডিসেম্বর বাংলাদেশে আসলে ফিরবেন, কিভাবে তাকে বরণ করবেন বা দীর্ঘদিন অপেক্ষায় রয়েছেন আপনারা, আমরা জানি যতটুকু, এই ক্ষেত্রে কিভাবে তাকে তারেক রহমান বাংলাদেশে আসবে, আমরা আসলে অনেক আনন্দিত উচ্ছ্বসিত, কারণ দীর্ঘ অনেক বছর পর আমাদের নেতাকর্মীদের মধ্যে এই উচ্ছ্বাস, এই উদ্দাম উৎসাহ এসছে। আমরা ওনাকে সামনাসামনি দেখব, এখনো দেখেন প্রজেক্টরে তাকে দেখছি, এবং বছরের পর বছর আমরা স্কাইপের মাধ্যমে তার সাথে দলীয় কর্মসূচিগুলো পালন করেছি, সাংগঠনিক কার্যক্রমগুলো পালন করেছি। যিনি এত দূর থেকে এত চমৎকার নেতৃত্ব দেন, ডেফিনেটলি আমরা চাই যে উনি আমাদের সম্মুখে থেকে আমাদের সরাসরি ওনার সাথে কাজ করার সুযোগ থাকুক। এবং তিনি আসছেন, এটা শুধু যে আমি দলের একজন কর্মী হিসেবে উচ্ছ্বসিত বিষয়টা এরকম না, বাংলাদেশের জনগণ যারা বিশ্বাস করে বাংলাদেশ জিয়া পরিবারের হাতে সুরক্ষিত, তারা সবাই আসলে আনন্দিত এবং উচ্ছ্বসিত। তারা সবাই স্বপ্ন দেখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 3.5 বছরের শাসনামলে যেমন তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ আবারও সুন্দরভাবে উন্নত বিশ্বের কাছে পরিচিতি পাবে, খ্যাতি পাবে। দেশবাসীর উদ্দেশ্যে আমার একটাই বলার কথা, সেটা হচ্ছে প্রথমত দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ। আপনারা সবাই আমার প্রিয় নেত্রীর জন্য দোয়া করবেন, তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। তিনি শুধু আমাদের নেত্রী, বিষয়টা ভুল, তিনি 18 কোটি জনগণের নেত্রী। আমরা চাই আমাদের মা, আমাদের নেত্রী সুস্থ হয়ে আসুক। এবং আগামীর নেতৃত্ব জনাব তারেক রহমান, আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনেকে শাসন আমল দেখেছেন, অনেকে শুনেছেন। আমরা চাই তারেক রহমানকে আপনারা একবার সুযোগ দেন, তার নেতৃত্বে বাংলাদেশ সুন্দরভাবে পরিচালিত হোক, এবং তারুণ্যের যে প্রথম ভোট সেটা ধানের শীষের পক্ষে হোক, তারেক রহমানের জন্য হোক। তা আমরা চাই সে আসুক, কারণ এত রক্তের উপর দাঁড়িয়ে যেই দল নেতৃত্ব দিয়েছে, যেই এত রক্তের উপর দাঁড়িয়ে যেই দল বাংলাদেশের উপর অপশাসন চালিয়েছে, যেই দল বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে নষ্ট করে দিয়ে বাংলাদেশকে নতজানু রাষ্ট্র হিসেবে অন্যান্য দেশের কাছে পরিচিতি দিয়েছে, আমি চাই সেই দলের যিনি প্রধান এবং সেই দলের মধ্যে যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক। তবে এখানে একটা কথা আছে, আমি যতই চাই আমি তার ফাঁসি চাই, তার মধ্যে কোনো সন্দেহ নাই, আমি তার সর্বোচ্চ শাস্তি চাই, তবে একটা জিনিস চাই না, সেটা হচ্ছে আমি মাঝে মাঝেই দেখতে পাই যে